বাবা অসুস্থ হয়ে যাবার পর আমি সংসারের হাল ধরেছি। সন্তান হয়ে এটাই আমার কর্তব্য বলে মনে হয়েছে। যতই আমি মেয়ে সন্তান হই তাও পিছিয়ে থাকবো না তো। কিন্তু অনেক মানুষের এটাই চক্ষুশূল। আমি খেতে না পেলে খুব আনন্দ পেত। আমার কিছু সমালোচকদের নিয়ে কিছু কথা বলতে এলাম তোমাদের সামনে, যারা আমার পেছনে সমালোচনা করে, আমার কিছু প্রিয় মানুষেরা। আচ্ছা, তোমরাই তো বলো, তাই না, যে আমি যেটা করছি সেটা ঠিক করছি না। আমি আদৌ কি সৎ পথে ইনকাম করছি নাকি অসৎ পথে? আমি যে কাজগুলো করছি সেটা কি ঠিক, না হয়তো করাটা ঠিক হচ্ছে না, খুব খারাপ কাজ করছে। আচ্ছা, যখন আমার বাবা অসুস্থ হয়েছিল সেই সমালোচকদেরই আমি কিছু প্রশ্ন করতে চাই। যখন অসুস্থ হয়েছিল আমার বাবা, তখন কি তোমাদের কোনোদিন মনে হয়েছিল বা কোনো একটা মুহূর্তে মনে হয়েছিল যে আজ এই পরিবারের যে মানুষটা ভরণ পোষণ সব কিছু চালাতো, সেই মানুষটা যখন বিছানা শয্যাই বলতে পারো একাধারে, হয়তো হাতে পায়ে চলছে কিন্তু তার মস্তিষ্ক কাজ করছে না, তাহলে সেটাকে আমরা কি ধরে নেব বলো? হাতে পা চললে তো আর হলো না, সে তার মাথায় কাজ করছে না, সে সব কিছু গন্ডগোল করে ফেলছে, কিছুই সে বুঝতে পারছে না। হয়তো এক এক সময় বুঝতে পারছে আমাদের সব কথা, কিন্তু এক এক সময় তার মাথার ওপর দিয়ে যাচ্ছে। এমন অবস্থায় তখন তোমাদের মনে হয়েছিল যে এই পরিবারের মানুষগুলো আজ মাটিতে মিশে যাবে না তো? মাংস ভাত তো ছেড়েই দাও, দুটো আলু সিদ্ধ ভাত কিংবা একটু সাথে ডাল খেতে পাবে তো এরা? একদিন তো এর বাবা অনেক ভালোভাবে সংসার চালিয়েছে, সব কিছু সব দিকটা, শুধু সংসার বলে নয়, আমাদের জামা কাপড়, বাড়ি ঘরের কাজকর্ম সব কিছুই করিয়েছে। হয়তো বাবা দাঁড়িয়ে থেকে, বাবার পক্ষে অতটাও সম্ভব ছিল না, মা মাথার ওপর দাঁড়িয়ে বাবা ইনকাম করে মায়ের হাতে দিয়েছে, আর মা সেটাকে পরিচালনা করেছে, এটা বলতে পারো। কারণ আমার বাবার এত দূর ক্ষমতা ছিল না যে একটা দাঁড়িয়ে একটা বাড়ি করা বা কোনো কিছু করা, যেটা আমার মা না হলে হয়তো সম্ভব হতো না। আর মাথার ওপর ছিল আমার দাদু, যিনি আজ আমাদের মধ্যে নেই। সব সময় আমি এখনো পর্যন্ত তার নাম করি, যে সে যদি না থাকতো আজকে হয়তো এই যে বাড়িটা দেখছো, এই বাড়িটার মধ্যে আমরা থাকতাম না। যাই হোক, সেই মানুষটা কিন্তু আমার মায়ের মাথার ওপর হাত রেখে, আমাদের পরিবারের ওপর হাত বলতে পারো রেখে, প্রতিটা একটা একটা করে ইট গাঁথা সে দাঁড়িয়ে দেখেছে। কোনো সময় ডাকলে সে কোনোদিন না করেনি। তো ছেড়ে তো, এটা একটা তো কাহিনী, এটা তোমাদের সঙ্গে অন্য সময় শেয়ার করব সেই মানুষটার কথা। যদি আমি কোনোদিন তোমাদের সামনে শেয়ার করতে পারি, আমার নিজেকে ধন্য মনে হবে, যে সত্যিই যে মানুষটাকে ভগবানের মতন ভালোবাসতাম, যে মানুষটাকে খুব নিজের, খুব আপন করে ভালোবাসতাম। সব নাতি নাতিদের কাছেই তো জানো তার দাদু কতটা প্রিয় মানুষ হয়, কিন্তু সে আজকে আমাদের মধ্যে নেই। যাই হোক, তো তখন তোমাদের মনে হয়েছে, আমার সমালোচনাকারীদের বলছি বা কারিনীদের বলছি, তোমাদের মনে হয় বা মনে হয়েছে কোনোদিন যে এই পরিবারটা রাস্তায় মিশে যাবে না তো? বা কোনোদিন শুনতে পাবে হয়তো সারা পরিবার শুদ্ধ এরা আত্মহত্যা করেছে। এমন দিন আসতে চলেছিল, যদি না সেদিন আমি নিজের কাঁধে আমার সংসারের দায়িত্বটা নিতাম।
তাই তোমাদের মনে হয় আমি ঠিক ভুল সব কিছু, তাই না? সমালোচনা করতে দেখো ভালো লাগে, কিন্তু সেটা সলভ করতে কেউই চায় না। কার থেকে ছেড়ে ফেলতে তো সবাই চায়, দায়িত্ব নিতে কজন চায় বলো তো? পাশে এসে দাঁড়াতে কজন চায়? পাশে যখন নাইবা আসবে, পাশে এসে দাঁড়ানোর ক্ষমতাই নেই, তাহলে সমালোচনার ক্ষমতা দেখাও কিভাবে? লজ্জা করে না তোমাদের? তোমাদের নিজস্ব মনুষ্যত্ব বোধটুকুনি নেই না? হ্যাঁ, বলতে পারো তোমরা আমার পয়সায় খাও না, এটা মাথায় রাখবে তোমাদের পয়সাও কিন্তু আমি খাই না, বা আমার পরিবারের লোক তোমাদের পয়সায় ভরণ পোষণ তাদের চলে না, যে তোমাদের কথা অনুযায়ী আমাকে চলতে হবে। মাথার ওপর আমার এখনো জলজান্ত আমার মা রয়েছেন, আমার বাবা নয় অসুস্থ, মায়ের তো আর বোধজ্ঞান চলে যায়নি। তেমন তো অবস্থায় আমি এটাই বলবো যে আমার চিন্তা ছেড়ে দাও তোমরা, আমার চিন্তা করে লাভ নেই। দুটো দুমুঠো যখন অন্ন দিতে পারবে না, তাহলে মুখের কথা বাক্যগুলো খরচা করো না, নিজেদের জন্য রাখো। কারণ এটা এক সময় তোমাদের ভাবা উচিত, ভগবান না করুক আমাদের পরিবারে যেমনি একটা ছাদ এরকমভাবে অসুস্থ হয়ে শুয়ে পড়েছে বলতে পারো, বা অসুস্থ হয়ে বলতে পারো একটা গাছ ছিল, সেই গাছটা অসুস্থ হয়ে ভেঙে দুমড়ে মুচড়ে গেছে। তাই যেটা তোমাদের মনে হয় তোমাদেরও তো জীবনে হতে পারে, তোমাদের বাড়ির কারুর, তখন পারবে কি তোমরা এরকম ভাবে সৎ ভালো রাস্তায় চলতে? যেটা যখন লোককে বলবে না, নিজের ওপর অ্যাপ্লাই করে দেখো, নিজেকে তার জায়গায় বসিয়ে দেখো, তাহলে মুখ থেকে এই বাক্যগুলো আর বেরোবে না। ভগবান না করুন আমার শত্রুদের বা সমালোচনাকারীদের কোনোদিন এই দিন দেখতে হোক। এটুকুনি বলতে পারি, তোমরা যেরকম দেখেছিলে আমাদের সংসারটা আমার বাবা রেখেছিল, সেটুকুনি হয়তো সেরকম ভাবে না হলেও কিছুটা রাখার চেষ্টা করি। সেই রাখতে পারাটা হয়তো তোমাদের চক্ষুশূল হচ্ছে, হয়তো রাস্তায় ভিক্ষা করলে বা বললাম ওইসব সবাই মিলে যদি আত্মহত্যা করে নিতাম তাহলে হয়তো ভালো হতো, তাহলে এখানে হয়তো আমাদের বাড়িটা ক্লাব ঘর করতে পারতো কেউ 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 মনের স্বাদ অনেকেরই রয়েছে, ভাবতো দান হয়ে গেছে, বা কোনো খাতায় দান পত্রতে পড়ে যেত, হয়তো তাদের ছেলেমেয়েরা এসে এখানে আড্ডা মারতো, এরকমই হয়তো তাদের মনে ভাব। আমি জানি না কিসের কারণে, কারণ আমার মা তো আর কারোর নামে লিখে দিয়ে যেত না, যখন তার সন্তান রয়েছে, সে যদি নিঃসন্তান হতো তাহলে ব্যাপারটা আলাদা ছিল। তা যারা যারা মনে এইসব ভাবসাব রাখো, একটু একটু সরাও, একটু সরাও ওটা। তা আমার মা সেটাই বলে যে লোকের কথায় কান দিস না, কিন্তু না, আমি লোকের কথায় কান দিই না একদমই, কারণ আমার যথেষ্ট পরিবার, এখনো বললাম আমার মা আমার মাথার ওপর রয়েছে দেখাশোনা সব কিছু করার জন্য, তাই জন্য আমার কারোর কথা বা কিছু কান দিয়ে ঢোকেও না, আর বোঝার আমার দরকার নেই। কিন্তু আমি বলতে চাই এটাই, যে যখন মনে হয় যে এই মানুষটা না খুব খারাপ, এই মানুষটা না খুব খারাপ কাজ করছে বাবা ধর, তাহলে তো সেই জায়গাটা তোমাদের সলভ করতে হতো না, কেন খারাপ করছে বা কেন খারাপ কাজে লিপ্ত, সেই জায়গাটা তোমাদের দেখা হতো, দায়িত্ব নিতে হতো, তোমরা আমার পরিবারের দায়িত্ব নিতে, তবে না বুঝতাম। ভাট বকে কোনো লাভ নেই। আমার মনে হয় সমালোচনাটা বন্ধ করে নিজেদের চরকায় নিজেরা তেল দাও। আমরা যথেষ্ট ঠিকঠাকভাবে চলার চেষ্টা করছি, আমার মা বাবাকে দুটো ওষুধ খাইয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি, এটা আমাকে করতে দাও। আর তোমরা যদি নাও করতে দাও তাতেও আমার কিছু এসে যায় না, কারণ আমার কোনো মাথার দিব্যি তোমাদের দিয়ে রাখিনি, আমি জাস্ট তোমাদের সমালোচনার জন্য আমি বলছি যে তোমাদের এত উত্তেজনাটা কিসের থাকে, কোনো লাভ আছে কি করে? যখন আমার মতন দিন আসবে সেদিনকার বুঝতে পারবে।
কাকে বলে, এরকম দিন আসলে তার কি মনে হতে পারে বা কি মনে হয়। তাই রাত দিন তখন মানুষের সমান হয়ে যায়। হাসিটাও আর হাসি থাকে না, মনটাও আর কোনো কিছু কাজ করে না, মস্তিষ্ক কাজ করে না, সব কিছু কাজ করা বন্ধ করে দেয়, থমকে দেয়। এগিয়ে চলো তো দূরের কথা, সেখানে তোমাদের বাহবা দেওয়ার থেকে সমালোচনাটা একটু বেশি থাকে। যাই হোক, আর একটা কমেন্ট শুনে আমার খুব সেদিনকার হাসি পেল। দেখে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আরে তোর মতন কি মূর্খ সেটা মনে হয়? সেটাও তো মনে হয় না। অক্ষর জ্ঞানটুকু তো নিজের নেই। তুই যদি পৃথিবীতে চলতে পারিস, তাহলে আমার মায়ের দেওয়া, আমার বাবার দেওয়া অন্তত অক্ষর জ্ঞানটুকুনি রয়েছে, সেটুকুনি দিয়ে আমি চলতে পারবো। দেখে কি মনে হয় কোলে হ্যাবলা বা ভ্যাবলা কোনোটা রাস্তা দিয়ে যখন যাই? তা তো নয়। ভাজা মাছটা উল্টে খেতে জানে না দেখে মনে হয়, এটার কথার সদ উত্তরটা আমি ঠিক পেলাম না। আমার তখন মনে হচ্ছিল যে অক্ষর বোধটুকুনি তো তোর নেই। যাই হোক, আর পুরোটা ডিটেলস ধরলাম না তুলে। নিজেরা তো একদম মানে কি বলবো, নিকৃত থেকেও বেশি, তো তোদের আর বোধটুকুনি কি থাকবে বল? যাই হোক, ছেড়ে দাও, চলো আজকের মতন এখানেই টাটা বাই বাই সবাইকে। আর যারা বলে যাচ্ছ তাদেরকে এটাই বলতে চাইছি, বলে যাও, কিন্তু লাভ কিছু পাবে বলে আমার মনে হয় না। কারণ অ্যাডাল্ট মানুষ কাউকে কিছু বলে পেছনে লেগে আমার মনে হয় না কোনো কিছু লাভ আছে। এই বাক্যগুলো যদি নিজের ছেলে মেয়ে, নিজের সন্তানদের প্রতি, নিজের পরিবারের প্রতি খরচা করো, তাহলে হয়তো কোনো লাভ হলেও হতে পারে জীবনে, বুঝলে? আজকের মতন এখানে সবাইকে টাটা বাই বাই। আমি এখনো কত বেলা হয়েছে, 4:15 বাজতে চায়, আমার এখনো স্নান হয়নি। একটু কাজ ছিল, কিছু মিটিয়ে একবারে ফিরলাম, অনেকটা বেলা হয়ে গেছে। মা বললো আগে খেয়ে দে, হাত পা ধুয়ে তারপরে নয় স্নান করতে যাস। তাই এখন মা স্নান করে উঠলো। মা আমি না যতক্ষণ বাড়ি ফিরি ততক্ষণ মায়ের যেন সবারই মারা একই ধরনের হয়, আমার মা তার থেকে একটু বেশি। যতক্ষণ আমি না ফিরবো তখন চান টান করাও বন্ধ করে দেয়। এই যখন আমি ফিরেছি শান্তি মতন আমার সঙ্গে একসঙ্গে খেয়ে নিল, খেয়ে দিয়ে এখন স্নান করতে গেছিলো, স্নান করে বেরোলো, বাবা পাম্প চালাতে গেছে, এবার আমি স্নান করতে যাবো। চলো আজকের মতন টাটা। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো, অবশ্যই জীবন সংগ্রামীর পাশে থেকো। টাটা।